একজন মেয়ের যখন বিয়ে হয়ে যায় তার সব কিছু পরিবর্তন হয়ে যায়। তার চালচলন, খাওয়া দাওয়া, কথাবার্তা সব কিছুই চেঞ্জ হয়ে যায়। আর যে এই পরিবর্তনটাকে মেনে নিতে পারে বা ভালোবাসে সেই জীবনে সুখী হতে পারে। আর যে না মেনে নিতে পারে সে সুখী হতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভাপা পিঠা বানাবো, সেই জন্যই আর কি সব কিছু রেডি করে নিচ্ছি। আর আমি ভাপা পিঠা এর আগে বানাইনি, সেই জন্য একটু ভয়ে আছিলাম কেমন হয় না হয়, বা ইউটিউবেও টিউটোরিয়াল দেখিনি যে কেমন করে বানাতে হবে। আম্মুকে দেখতাম এভাবে বানাইতো, আমার শাশুড়িকে দেখতাম এভাবে বানাইতো। তো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, সেখানে লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি এখানে একটা ডোর মতো রেডি করছি, মানে একটু শক্ত টাইপের। সেটা আমি চালন দিয়ে যেভাবে ছেঁকে নেব যাতে করে সুন্দর একটা দানা দানা একটা আর কি কি বলবো চালের গুঁড়ি রেডি হয়। তো এই যে এভাবে করে আমি চালের গুঁড়াটা রেডি করছি। এর আগে কখনো বানাইনি, একটু ভয়ে ছিলাম কি হয় না হয়। মানে আবার আমার যে ভাপা পিঠা বানায় সেই উনুনটা, বা উনুন বলে না, ওটাকে পুন বলে আমাদের টাঙ্গাইলের ভাষায়। এখন কোন জেলায় কি বলে আমি তো সেটা জানি না। তো সেটা আমার কাছে নাই। তো আমি কি করব চিন্তা করে যে যে ছাঁকনি আছে ওইটা বসিয়ে দিলাম ভাতের পাতিলের উপরে। দেখি ওইটার মধ্যে ভাপ দেব। আমার যে রাইস কুকার আছে আমি একদম বেমালুম ভুলে গেছি। মানে রাইস কুকারেও তো আমি করতে পারতাম, কিন্তু আমার রাইস কুকারের কথা একদমই মাথায় নেই যে রাইস কুকার আমি ভাপা পিঠাটা করতে পারি। তো আমি একটা পিরিজের মধ্যে, মানে ছোট বাটির মধ্যে এরকম গুঁড়া দিয়ে আর গুড় দিয়ে সাজিয়ে নিলাম 2 লেয়ার করে। দেখি ফার্স্ট টাইম বানাতে পারি কিনা বা কেমন হয়। মানে একটু ভয় ভয়ে ছিলাম। তো এই যেভাবে আমি রেডি করছি, আমি জানি না এখনও যে কেমন হবে। তো ভয়ে ভয়ে রেডি করার পরে উপরে একটা ছাঁকনি, মানে উপরে নেট আসছিল আমার বাসায়, তো নেট দিয়ে তারপরে আমি ভাপে বসিয়ে দিলাম, দেখি কি হয়। তো মানে কয়েকটাই বানাবো, আমরা মানুষ 3 জন, 4টা বানিয়েছিলাম। আহ, মানে যতটা ভয় পেয়েছিলাম ততটা খারাপ হয়নি, আবার যে ভালো হয়েছে তাও না। আম্মু বানায় কি সুন্দর হয়, আমার শাশুড়ি বানায় আরও সুন্দর হয়, কিন্তু আমি বানাইলাম এমন হলো কেন বুঝলাম না। মানে হওয়ার সাথে সাথে নামাইছি, নামানোর পরে না ভেঙে গেছে। আমার মনটা একটু ভালো লাগেনি, কারণ সুন্দর করে ভাপে হবে কিন্তু ভাঙলো কেন সেটাই বুঝলাম না। হয়তো কোনো একটা গড়বড় আছে সেই জন্যই ভেঙে গেছে। যাই হোক, আর কখনো হয়তো ট্রাই করা হবে না। একটা জিনিস যদি একবার না হয় সেটা আমার আবার ট্রাই করতে ভালো লাগে না। কিন্তু ভাপা পিঠা আমার খুব পছন্দ। জানি না শীতের মধ্যে বাড়িতে যাওয়া হবে কি না। বাড়িতে গেলে তো খাওয়া হবে। এই যে দেখেন আমার ভাপা পিঠার অবস্থা, ভেঙে চুরমার হয়ে গেছে। কোথায় কি সমস্যা হলো বুঝলাম না, মনটা একদম ভেঙে গেছে। তারপর আর সারাদিন কোনো ভিডিও করিনি, একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি আমার লাউ গাছের মাচা তৈরি করতে। দেখেন লাউ গাছটা মাশাল্লাহ মাশাল্লাহ বড় হয়েছে, এখন তো এটার মাচা লাগবে। তো কি করব, এক জায়গা থেকে বাঁশ নিয়ে এসেছিলাম, মানে বাঁশ যেখানে বিক্রি করে ওখানে। আর দেখেন আকাশটা কি যে সুন্দর, আসলে ছবিতে এতটা সুন্দর বোঝানো যায় না, অনেক বেশি সুন্দর। আর লাউ গাছটা দেখে এত ভালো লাগছিল। আর লাউ গাছের পাতাগুলো না পাখিয়ে খাচ্ছে। আমি এতটাই করি না, আল্লাহ যদি ওদের রিজিকে আমার লাউ গাছের পাতা রেখে রাখে তাহলে খাবে, সেই জন্য এতটাও চিন্তা করি না। আর আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, ইনশাল্লাহ লাউ হলে তো আপনাদের আপডেট দিবই। তো মাচা তৈরি করতে অনেক ভাবছিলাম, মাত্র 4টা বাঁশ আছে, সেটাকে কিভাবে কি দেব। মাটিতে হলে তো নিচে বাঁশ লাগিয়ে তারপরে এটাকে সুন্দর করে বাঁধা যায়, কিন্তু যেহেতু এটা ছাদ, বা কিভাবে কি করব, পরে তারের সাহায্যে রশি দিয়া কত কিছু দিয়া তারপরে যেভাবে একটা সিম্পল মাচা তৈরি করছি। জানি না এটাকে আমি কতক্ষণ টিকিয়ে রাখতে পারবো। অনেক চেষ্টা করেছি শক্তপোক্ত করার জন্য,
কিন্তু কতটুকু হয়েছে আমি জানি না। নিজের জ্ঞান বুদ্ধিতে যতটুকু আসে ওইভাবেই আমি করেছি। কিন্তু মাচাটা দেওয়া খুবই জরুরি হয়ে গেছে, কারণ লাউ গাছটা লম্বা হচ্ছে, এটার এখন একটা মাচা জরুরি। যার কারণে আমি যেভাবে পেরেছি সেভাবেই দিয়েছি। এখন কেমন হয়েছে বাকিটা আপনারা কমেন্ট করে বলবেন। আর সব গাছগুলাই আমার মাশাআল্লাহ সুন্দর আস্তে আস্তে বড় হচ্ছে। আর এখন তো শীতের দিন, শীতের দিনে ফুল গাছের এত সুন্দর সুন্দর ফুল আসে। আসলে শীতের দিনে আসলে গাছ লাগাইতে বেশি ভালো লাগে, গাছের কাছে থাকতে ভালো লাগে। যদিও খুব অল্প সময় থাকা হয়, তবুও খুব বেশি ভালো লাগে। এই যে দেখেন আমার মাচা মোটামুটি ডান। আমার আরও এটাকে আরও কিছু বাঁশ এনে আবারও দিতে হবে। কেমন হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওর এ পর্যন্ত যে এসে গেছেন, অবশ্যই আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি আমার ভিডিওর একটু অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। তো এই যে আমার মাচার ফাইনাল লুক, আপাতত এটুকুই করতে পেরেছি। বাকিটা আবারও যখন করব অবশ্যই আপনাদের আপডেট দিব। আর লাউ গাছ দেখি শান্তি লাগে। আসলে গ্রামের বাড়িতে তো আর যাইতে পারি না, শহরেই যদি একটু করতে পারি তাহলে সেইটাই ভালো লাগে। এখন রাতে চলে এসেছি রুই মাছ দিয়ে ফুলকপি, আলু, সিম দিয়ে রান্না করতে। শীতের দিনের এই শীতের সবজিগুলো রান্না করতে বা খাইতে এত বেশি ভালো লাগে, আসলে যেটা আসলে বলার মতো না। আমার কাছে খুব ভালো লাগে এই শীতের সবজিগুলো খাইতে। শীতের দিন মানে এই সিম, তারপর ফুলকপি, পাতাকপি, এইগুলাই খুব ভালো লাগে। তো এই যে মাছ, রুই মাছ নিয়ে নিয়েছি। আর আজকে শুধু এই তরকারি রান্নাই করব। ধনিয়া পাতার মরিচ বাটা আছে, তো সব মিলিয়ে রাত্রের খাবার হয়ে যাবে। তো আর কি রান্নার রেসিপি আর কি দিব আপুদের, এত সুন্দর সুন্দর রান্না দেখে তো লোভ সামলানো যায় না। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর একটু আদা রসুন জিরা বাটা করে রেখেছিলাম একত্রে, সেটা দিয়ে দিব তেলের মধ্যে। তো অনেক দিন ধরে ভিডিও দিব করতে করতে কেন জানি না ভিডিও দিতে এখন মনটা চায় না, ভালো লাগে না। কেন এরকম হয়েছে আমি জানি না। আগে তো একদিন আগেই ভিডিও রেডি করে রাখতাম, ভয়েস দিয়ে রাখতাম, এডিট করে রাখতাম, কিন্তু এখন কেন জানি না মনটা চায় না, কেন জানি না এই জায়গা থেকে আর ভালো লাগছে না, বুঝতেছি না কেন। কি হয়েছে আমার, মাঝে মাঝে যে আমার কি হয় সেটা আমি নিজেই জানি না। মাঝে মাঝে এই ভিডিও দিতে ভালো লাগে না। দেখি যখন আমার পরে সবাই চ্যানেল খুলে এত সুন্দর এগিয়ে যাচ্ছে, আর আমি পিছিয়ে রয়েছি, কেন জানি না এগিয়ে যেতে আর ইচ্ছা করে না, হাঁটতে ইচ্ছা করে না, বুঝি না কেন। চিন্তা করতেছি নতুন একটা চ্যানেল খুলে আবার নতুন করে শুরু করব কিনা, সেটাও ভাবতেছি। আবার ভাবতেছি আবার নতুন করে সব আপুদের সাথে নতুন করে পরিচয় হবে। আমি জানি না কি করব, তবে আমাকে একটু পরামর্শ দেবেন তো আমি আবার নতুন করে করব কিনা। কারণ অলরেডি আমার চ্যানেলের 1.5 বছর হয়ে গেছে, এখনও মনিটাইজেশনের কোনো খবর নাই। তো যদি আপনারা বলেন যে না আপু আপনি যদি নিয়মিত দিতে পারেন তাহলে নতুন করে শুরু করেন, তাহলে আমি নতুন করে শুরু করব। আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমি কি করব, আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আপু আপনাদের কাছে আসলে আমার একটা অনুরোধ, যে আপু আমার এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন প্লিজ আমাকে একটু জানাবেন যে আমি কি করব, এখন নতুন করে আবার শুরু করব নাকি এই চ্যানেলটাকে আবার নতুন করে নিয়মিত ভিডিও দিয়ে শুরু করব। আপনারা একটু বলবেন প্লিজ। আমি একটু আপনাদের পরামর্শ চাই, আসলে নিজের বুদ্ধিতে তো আর চলতে পারছি না। 1.5 বছর এই চ্যানেলের পিছনে দিয়ে কোনো আয় উন্নতি দেখছি না, সেজন্য মনটা আর এখন ভিডিও দিতে টানে না, ভালো লাগে না, কি করব বুঝে উঠতে পারি না। তো আজকে তো আপনাদের সাথে মনের অনেক কথা শেয়ার করলাম, আর সাথে সাথে রান্নাও করতেছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে আমি জানি না। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তো এই যে মশলা দিয়ে এখন সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। আর তরকারিটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।